রুস্তম তাকে প্রশ্ন করেছিল যে মা যা আবিকুম, তোমরা এখানে কেন এসেছো, তোমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? তখন রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সোশ্যাল জাস্টিস, তিনি যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, এই সামাজিক ন্যায় বিচারের সোশ্যাল জাস্টিসের প্রধান এবং অন্যতম ভিত্তি ছিল তাওহীদ তথা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে কায়েম করার মাধ্যমে তাওহীদের ভিত্তিতে তিনি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে নিয়ে এসেছেন। কারণ আমি আপনি যদি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে নিয়ে আসতে না পারি, তাহলে পৃথিবীর মধ্যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ হচ্ছে কোনো না কোনো মানুষ আসবে এবং এই মানুষগুলোকে তাদের দাসে পরিণত করবে এবং তাদের উপরে সে তার অন্যায় আদেশ এবং নিষেধগুলোকে চাপিয়ে দিবে। এই জন্য একটা সামাজিক ন্যায় বিচার সোশ্যাল জাস্টিস যদি আমরা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে নিয়ে আসা। আমরা যদি কাদিসিয়ার যুদ্ধের দিকে তাকাই, এই কাদিসিয়ার যুদ্ধে পার্সিয়ানদের সেনাপতি ছিল রুস্তম, আর অন্যদিকে মুসলমানদের সেনাপতি ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। রুস্তম তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা আবেদন করলেন যে আমার কাছে একজন মুসলিমকে প্রেরণ করেন, যাতে করে আমি তার সাথে কিছু বিষয়ে আলোচনা করতে পারি। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে রুস্তমের কাছে প্রেরণ করলেন। সেখানে একটা চমৎকার কনভারসেশন আছে। যখন রবি ইবনে আমের তিনি রুস্তমের কাছে গেল, রুস্তম তাকে প্রশ্ন করেছিল যে মা যা আবিকুম, তোমরা এখানে কেন এসেছো, তোমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? তখন রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এখানে এসেছি এই জন্য যাতে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে তাদেরকে তাদের রব, যিনি প্রকৃত রব, তার গোলামির মধ্যে নিয়ে যেতে পারি। এই জন্য আমরা এখানে আগমন করেছি। আল্লাহু আকবার। এটাই হচ্ছে তাওহীদের মূল চেতনা। তিনি বলছেন লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। মানুষকে মানুষের গোলামি থেকে বের করে তিনি মানুষের প্রকৃত রব, তার গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি। তারপরে তিনি আরো বলছেন এই সংকীর্ণ পৃথিবীর মোহ থেকে মানুষকে বের করে প্রশস্ত জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তারপর তিনি আবার বলছেন এই পৃথিবীর মধ্যে যে বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন ধর্ম রয়েছে, এগুলোর জুলুম এবং অত্যাচার থেকে মানুষকে মুক্ত করে তাদেরকে আমি ইনসাফপূর্ণ ন্যায়নিষ্ঠ ইসলামের যাতে পথ দেখাতে পারি, এই জন্য আমরা এই ভূমির মধ্যে আগমন করেছি। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম মানদণ্ড। তিনি এখানে তিনি এখানে সমস্ত মানুষকে মানুষের গোলামি থেকে বের করে তিনি তাদেরকে আল্লাহর গোলামিতে নিয়ে এসেছেন, মানুষের উপরে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছেন।